কোপা আমেরিকার জন্য ২৯ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপের পর জমজমাট এই আসরের আগে ২ প্রীতি ম্যাচে এই স্কোয়াডই থাকবে আর্জেন্টিনার। এরপর সেখান থেকে ছাঁটাই হবেন ৩ জন, আর কোপা আমেরিকায় যাবে ২৬ জনের দল নিয়ে। তবে এই স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ গোল করা পাওলো দিবালার তেমন ইনজুরি সংশয় নেই। তারপরেও তাকে স্কোয়াডে না দেখে কিছুটা অবাকই হয়েছেন আলবিসেলেস্তের ভক্তরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। অবশ্য পাওলো দিবালার বাদ পড়ার পেছনে বেশ শক্ত কিছু যুক্তিও আছে কোচ স্ক্যালোনির হাতে। দীর্ঘদিনের পুরাতন ঠিকানা জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে রোমায় এসেছিলেন দিবালা। ক্যারিয়ারে নিজেদের সেরা সময়টা তুরিনের বুড়িদের হয়েই পার করেছিলেন। তবে শেষ ৩ বছরে নিজের পারফরমেন্সে ভাটা দেখেছিলেন তিনি নিজেই। এরপরই রোমায় এসেছিলেন হোসে মরিনহোর অধীনে। প্রথম মৌসুমটা খুব একটা বন্ধ যায়নি রোমা এবং দিবালার। তবে চলতি বছর নিজেদের চেনা ছন্দে ছিল না ইতালির ক্লাবটি। মাঝপথে এসে কোচ মরিনহোকে ছেটেও ফেলে তারা। নতুন কোচ হন ইতালি এবং রোমারই আরেক কিংবদন্তি ড্যানিয়েল ডি রসি। তাতে দিবালার পারফরমেন্সেও এসেছে পরিবর্তন। চলতি মৌসুমে সব মিলিয়ে ৩৮ ম্যাচে ২৬ গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। চলতি মৌসুমে সব মিলিয়ে ৩৮ ম্যাচে ২৬ গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। গোল করেছেন ১৬টি আর ১০ গোলে রেখেছেন অবদান। লিগে ২৭ ম্যাচে করেছেন ১৩ গোল আর সঙ্গে ছিল ৯ অ্যাসিস্ট। প্রতি ২ ম্যাচে আছে একটি করে গোল। কোপা ইতালিয়ায় ২ ম্যাচে ছিল ১ গোল। পাওলো দিবালার দল না পাওয়ার বড় কারণ হতে পারে তার সাম্প্রতিক সময়ের ফর্মহীনতা। সেই সঙ্গে আর্জেন্টিনা দলে একাধিক বিকল্প। বিশ্বকাপ দলেও দিবালা ছিলেন, তবে জায়গা হয়নি। হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেজেই বেশি আস্থা ছিল কোচ লিওনেল স্ক্যালোনির। আনহেল কোরেয়া কিংবা নিকোলাস গঞ্জালেস ক্লাবে দুর্দান্ত না হলেও জাতীয় দলে কোচের প্রত্যাশা পূরণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়াও লিওনেল মেসি তো আছেনই ডান প্রান্তে আক্রমণ তৈরি করতে। পূর্ণ ফিট মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে অনেকটাই নির্ভর রাখবে আক্রমণের দিক দিয়ে। লিওনেল স্ক্যালোনি দলের দায়িত্ব নেয়ার পর থেকেই দলের প্রাণভোমরা হয়েছিলেন জিওভানি লো সেলসো। মেসির সঙ্গে সবচেয়ে ভালো বোঝাপড়া ছিল এই মিডফিল্ডারের। তবে গত বিশ্বকাপে ইনজুরির কারণে কাতারের বিমান ধরা হয়নি তার। লম্বা ইনজুরি পার করে এবার ফিরে এসেছেন তিনি। যদিও মৌসুমের একেবারে শেষ দিকে ইনজুরিতে পড়েছেন, তবে সেটাও খুব একটা গুরুতর নয়। কোপা আমেরিকার শুরুতেই দলে ফিরতে পারেন তিনি। একই কথা প্রযোজ্য এনজো ফার্নান্দেজের জন্য। বর্তমানে ইনজুরিতে থাকলেও খুব দ্রুতই দলে যোগ দিতে পারেন এই তারকা। এছাড়া অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দি পলরা আর্জেন্টিনা শিবিরে যোগ দেবেন পূর্ণ ফিট থেকে। দিবালার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিকল্প খেলার পথটাও রুদ্ধ থাকে এমন শক্তিশালী এক মাঝমাঠের জন্য।